আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এলিমেন্টর প্রো বাংলা টিউটোরিয়ালসে। তো আমরা গত 5টি পর্বে একটি অনলাইন লার্নিং কিংবা ই লার্নিং ওয়েবসাইট ডিজাইনিংয়ের কাজ করেছিলাম এবং আমরা যেহেতু বেসিকে থেকে শুরু করছি, তাই আশা করি আপনারা বেসিক জিনিসগুলো বুঝতে পারছেন যে কীভাবে একটা এলিমেন্টর প্রো কিংবা এলিমেন্টর প্লাগইন দিয়ে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট খুব সহজে মাউসের মাধ্যমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডিজাইনিং করা যায়। তো আজকে আমরা, যেহেতু ফেব্রুয়ারি মাসের লাস্ট ডে আজকে, অর্থাৎ শেষ দিন ফেব্রুয়ারি মাসের, তো আমরা এই প্রজেক্টটা একটু বিস্তারিত আরও কিছু জানবো, অর্থাৎ নেক্সট কাজগুলা আমরা শুরু করব। তো আমি প্রথমে আমার ওয়েবসাইটে চলে যাই, লাইভ ক্লাস ফয়সাল আইটি একাডেমি .com। ওকে, তো আমরা লগ ইন করলাম liveclass.faisalitacademy.com। তারপর আমরা চলে যাব ভিজিট ওয়েবসাইট, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন জায়গা থেকে শুরু করেছিলাম কিংবা কোন জায়গায় শেষ করেছিলাম। তো আমরা মোটামুটি হোম পেজে মোটামুটি অনেক কাজই করেছিলাম, যেমন ব্যানার সেকশন, প্রমোশন এরিয়া, তারপর একটা ফিচার কন্টেন্ট, তারপর টপ কোর্সেস, তারপর টেস্টিমোনিয়াল, তারপর আমরা একটা সাপোর্ট সেকশনের কাজ করেছিলাম। তো আজকে আমরা একটা কন্ট্রাক্ট পেজ করব, কন্ট্রাক্ট পেজ। তো কন্ট্রাক্ট পেজ করার জন্য আমরা পেজেসে চলে যাই, অল পেজেস, তারপর একটা পেজ ক্রিয়েট করব কন্ট্রাক্ট। ওকে, তো আমরা কন্ট্রাক্ট লিখব, কন্ট্রাক্ট পেজ। তো কন্ট্রাক্ট পেজটা আমরা কী দিয়ে করব? এডিট উইথ এলিমেন্টর, অর্থাৎ আমরা এলিমেন্টর দিয়ে কন্ট্রাক্ট পেজটা ডিজাইনিং করব। তো কন্ট্রাক্ট পেজটা ডিজাইনিং করতে আমাদের সর্বোচ্চ সময় লাগবে 2 মিনিট। এটা এলিমেন্টর দিয়ে যদি করি, কীভাবে বললাম যে 2 মিনিট লাগে, আপনারা দেখলে বুঝতে পারেন। তো আমি জাস্ট কন্ট্রাক্ট পেজ ক্রিয়েটিংয়ে ক্লিক করলাম, অর্থাৎ এডিট উইথ এলিমেন্টর। এখন আমরা 2 মিনিটের মধ্যে এই কন্ট্রাক্ট পেজটা ডিজাইনিং করে ফেলব। তো আমাদের কন্ট্রাক্ট পেজ লোড হয়েছে। তারপর আমরা এখানে সেটিং থেকে এডিট এলিমেন্টর ফুল উইডথ, তারপর হাইট টাইটেল এতটুকু দিয়ে দিলাম। তারপর আমরা পাবলিশে ক্লিক করি। ওকে, সো আমরা এখানে কন্ট্রাক্ট পেজ সেকশন অ্যাড করব। আমরা একটা সেকশন নেব, সেকশন মধ্যে 2টা কলাম নেব। তো প্রথমে এই সেকশনে আমরা একটা কন্ট্রাক্ট ফ্রম নিয়ে নিই, কন্ট্রাক্ট ফ্রম 7। তো আমাদের কোনো কন্ট্রাক্ট ফর্ম ক্রিয়েট করা হয় না, এই জন্য এখানে কোনো কন্ট্রাক্ট ফর্ম আসতেছে না। তো আমাদের এখানে কাজ করতে হলে আমাদের কী করতে হবে? প্রথমে একটা কন্ট্রাক্ট ফর্ম আগে ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমি চলে যাই আমার ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি একটা কন্ট্রাক্ট ফর্ম ক্রিয়েট করি। তো কন্ট্রাক্ট ফর্ম ক্রিয়েট করার জন্য আমাদের কন্ট্রাক্ট ফর্ম 7 প্লাগইনটা লাগবে। এই জন্য আমি চলে যাচ্ছি অ্যাড নিউ প্লাগইনস। তো এখানে গিয়ে আমরা কন্ট্রাক্ট ফর্ম 7 প্লাগইনটা অ্যাড করে নেব। আর যারা একদম নতুন তাদেরকে বলি, কন্ট্রাক্ট ফর্ম 7 হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম ক্রিয়েট করার জন্য, অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে কেউ আপনাকে মেসেজ দিবে, কন্ট্রাক্ট করবে, আপনার সাথে যোগাযোগ করবে। এই ধরনের কন্ট্রাক্ট ফর্ম ক্রিয়েট করার জন্য কন্ট্রাক্ট ফর্ম 7 খুবই পপুলার, কিংবা বলা যায় যে ওয়ার্ডপ্রেসের নাম্বার 1 কন্ট্রাক্ট ফর্ম প্লাগইন হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম 7। তো আমরা কন্ট্রাক্ট ফর্ম 7টাকে ইনস্টল করি, তারপর আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ
আর এই কন্ট্রাক্ট ফর্ম 7টাও আমরা খুব কুইকলি নিজের মতো করে ফর্ম ডিজাইন করতে পারবো। যাই হোক, আমরা এখন বেসিক যে ইনিশিয়াল কন্ট্রাক্ট ফর্মটা আছে ওইটা অ্যাড করবো, অর্থাৎ এটা দিয়ে কাজ করব। আমি একটু রিলোড দিয়ে আমার এই পেজটা এখন কন্ট্রাক্ট ফর্মটা চলে আসবে এখানে। আমরা কন্ট্রাক্ট ফর্ম নাম্বার 1, এই যে কন্ট্রাক্ট ফর্মটা এখন এখানে দেখাবে। তো এগুলো কীভাবে এডিট করে এটা আমরা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এর আগে আমি কিছু কাজ করে ফেলি। কাজ হচ্ছে আমরা এখানে একটা আর কিছু অপশন অ্যাড করি এই দিক দিয়ে আমরা কি অ্যাড করতে পারি। ফাইভ স্টার রেটিংটা অ্যাড করি, তারপর আরো কিছু জিনিস অ্যাড করব। আমরা দেখি কি কি অ্যাড করা যায়। একটা অফার সেকশন অ্যাড করতে পারবো, অর্ডার ইনফো, পোস্ট ব্রেক, নিনজা ফ্রম, কন্ট্রাক্ট ফ্রম, সোশ্যাল শেয়ার, সোশ্যাল শেয়ার, তারপর বিজনেস আওয়ার, বিজনেস আওয়ার এইটাও দিলাম। তারপর আমরা আর কি অ্যাড করতে পারি, টিম টেস্টিমোনিয়াল, ফান ফ্যাক্ট। ওকে, ফান ফ্যাক্টটা আমরা এখানে অ্যাড করব না, আমরা টিম অ্যাড করব। তো এখানে আমরা কিছু জিনিস এটা আমরা সরিয়ে দিই আর এটাকে একটু নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসার পর আমরা আরেকটা সুন্দর সোশ্যাল কি আছে, সোশ্যাল আইকন, সোশ্যাল মিডিয়া, এটা দিয়ে দেখি। এটা সেমই আসছে। তারপর আমরা সোশ্যাল আইকনস এইটা দিয়ে দেখি, অর্থাৎ আমরা একটা সুন্দর, এই তো ঠিক আছে, আমি এটাই চাচ্ছিলাম। আমরা এই সোশ্যালটা অফ করে দিলাম। ওকে, আমরা এখানে একটা টিম মেম্বার সেট করে দিই, আওয়ার টিমস। তো আমরা এই সোশ্যাল বটনগুলো অ্যাড করলাম। এখন আমরা এখানে আওয়ার টিমস মেম্বার, অর্থাৎ আমাদের টিম মেম্বার অ্যাড করব। টিম এই সেকশনটা দিতে পারি। add new আমরা 4টা টিম মেম্বার আর 3টা টিম মেম্বার অ্যাড করলাম। আর এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, একটা ম্যাপ নিয়ে নিতে পারি, গুগল ম্যাপ। তো গুগল ম্যাপ নিয়ে যাওয়ার জন্য আমি ম্যাপ লিখলাম, গুগল ম্যাপ। ওকে, আর এই সেকশনটাকে আমি ফুল উইডথ করে দেব, ফুল উইডথ।
এই তো আমাদের ফুলড হয়ে গেছে। তারপর এটাকে আমরা প্যাডিং দিয়ে দিই। প্যাডিং ওকে। আর এখানে যে টিম মেম্বার্স, এটা আমি আপনাদেরকে দেখাই। টিম মেম্বার্সের একটা ইমেজ নিয়ে দেখাই। এই ইমেজটা দিলাম আমাদের টিম মেম্বার্স। আর ডুপ্লিকেট এটাকে এখানে অ্যাড করে দিলাম। আর এই ইমেজটা একটু চেঞ্জ করে ফেলি। এখানে দিয়ে দিলাম এই ইমেজটা। তারপর এটাকে আবার আমি একটু ডুপ্লিকেট করে ফেলি। তাই এই টিম মেম্বার্সে আমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারবো। যেমন আমি যদি এডিট টিম মেম্বার্স অর্থাৎ টিমস এডিটের মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন সো আইকন হাইড করতে পারবো, সো ডিসক্রিপশন, সোশ্যাল প্রোফাইল, আমরা ইচ্ছে করলে আরও প্রোফাইল অ্যাড করতে পারবো। ফেসবুক আছে, তারপর আমরা যদি ইচ্ছে করি টুইটার অ্যাড করতে পারবো, টুইটার। তারপরে যদি আমরা ইচ্ছা করি আরও অ্যাড করতাম তাহলে করতে পারবো। যেমন আমরা এখানে চাচ্ছি টুইটারের পরে লিঙ্কডইন। এই তো আমাদের 3টা হয়ে গেছে। এটা খুব সহজ। তারপর এখানে আমরা আর কি করতে পারি, পপ আপ করলে এটা কি দেখাবে, অর্থাৎ এই যে এরকম আসতে পরে কি দেখাবে। তো এগুলো আসলে খুবই চমৎকার কাজ। যাই হোক, আমরা এই কাজটা করে ফেললাম। আর এখানে আমাদের কি দরকার, একটু উপরে একটু প্যাডিং দিয়ে দিব। প্যাডিংটা 70 পিক্সেল। আর আমরা এখানে কি নিতে পারি, একটা কন্ট্রাক্ট আস নামে একটা সেকশন তৈরি। আর এখানে নিতে পারি আমরা অ্যাড আওয়ার টিম, এই নামে একটা টাইটেলস নিতে পারি। এটা কিভাবে নেব, আমরা এখানে গিয়ে লিখি টাইটেল, তাহলে কিংবা ACID হেড, এই যে হেডিং চলে আসছে। আমরা এখানে গিয়ে লিখতে পারি আওয়ার প্রফেশনাল টিম মেম্বার্স, আমাদের প্রফেশনাল টিম মেম্বার্স। তারপর আমরা এখানে এটাকে সেকশন সামনে নিয়ে আসতে পারি। আর সেপারেটরটাকে আমরা একটু ডিফারেন্ট স্টাইল দিতে পারি। এটা আপনারা জানেন কীভাবে দিতে হয়, কারণ এর আগে আমরা কাজ করেছিলাম এরকম। সেপারেটর স্টাইল হচ্ছে উইথ স্টার। এই তো খুব সুন্দর হয়ে গেছে। আর এটাকে আমরা ইচ্ছে করলে টাইপোগ্রাফিটা একটু চেঞ্জ করে দেখাই। টাইটেল, তারপর আমরা টাইটেল টেক্সটের জন্য আমরা টাইপোগ্রাফিতে যাই। টাইপোগ্রাফি যাওয়ার পর আমরা একটু ফন্ট চেঞ্জ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে ফন্টটা কীভাবে চেঞ্জ করতেছি। অ্যাডভার্ব প্রো, এই যে খুব সুন্দর একটা ফন্ট চলে আসে। তো এই ফন্টটা যদি আমরা সব জায়গায় ইউজ করি তাহলে খুব সুন্দর লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি এই জায়গাতে আইকন অ্যাড করতে পারি, কিন্তু আমার ভিডিওর টাইম অনেক বেশি হয়ে যাবে। এই জন্য আমি চাচ্ছি যে আপনারা নিজে নিজে এই অংশটুকু করবেন। খুব চমৎকার, খুব সহজে একটা কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করে ফেললাম। তারপর এখানে আমরা আরেকটা সেকশন নিতে পারি। এই সেকশনটা হচ্ছে যেমন এটাতে কন্ট্রাক্ট আস পেজ, এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে। তারপর আমরা এখানে একটা টেক্সট দিয়ে দেবো যে কন্ট্রাক্ট আস। তো প্রথমে আমরা এখানে কি নিতে পারি, এখানে আমরা নিতে পারি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে আমরা এই ইমেজটা দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপর এখানে একটা দিতে পারি কন্ট্রাক্ট আস, কন্ট্রাক্ট উইথ আস সেন্টার। আর প্যাডিংটা আমরা দিয়ে দিই 50। আর এটার কালার
টাইটেল কালার হবে সাদা। আর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু কালো করে দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড ওভারলে হবে ব্যাকগ্রাউন্ড ওভারলে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, তারপর একটা কালার দিয়ে দিব। ওকে, আর ব্যাকগ্রাউন্ড ইমেজের যে পজিশন এটা আমরা একটু সেন্টার দিয়ে দিই। এই তো ঠিক আছে। তো আমাদের উপর সেকশনটা এখন হয়ে গেছে। তো এই মূলত একটা কন্ট্যাক্ট ফর্মের কাজ, এবং এলিমেন্টর প্রো দিয়ে খুব সহজে একটা কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করা যায়। এটা প্রফেশনালি করতে খুব বেশি সময় লাগবে না, তবে আপনারা যদি আরও প্রফেশনাল, আরও সুন্দর টাইপোগ্রাফি কিংবা অনেক কিছু করতে চান, অনেক কিছু অ্যাড করতে চান, তাহলে হয়তো একটু সময় লাগবে। তারপর এই কাজগুলো করতে কোনো কোডিংয়ের দরকার না। তো আমরা এলিমেন্টর দিয়ে মোটামুটি 6 পর্বে একটা বেসিক ওয়েবসাইটের ডিজাইন কিংবা লেআউট করলাম। তো এটাকে যদি আমরা একদম ফুল অনলাইন লাইভ ক্লাস রিলেটেড করতে চাই, অর্থাৎ ফুল ফাংশনাল করতে চাই, তাহলে আমাদের যেমন ই-কমার্স, তারপর ই-কমার্সে যে প্রিমিয়াম ক্লাস, ডিজিটাল প্রোডাক্ট সেলিং, এই বিষয়গুলো অ্যাড করতে হবে। তো এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ একটা ই-কমার্স ওয়েবসাইট কিংবা একটা অনলাইন লার্নিং কিংবা কোচিং ওয়েবসাইট চাইলেই খুব সহজেই খুব দ্রুত করা যায় না, একটু টাইম লাগে বেসিক ওয়েবসাইটটাতে। তো এই 6টা টিউটোরিয়ালসের ফিডব্যাকের উপর নির্ভর করে নেক্সট টিউটোরিয়ালসগুলো বানানো হবে এই প্রজেক্টের। আর পরবর্তীতে যেহেতু নতুন মাস শুরু হচ্ছে আগামীকাল থেকে, তো অন্য কোনো লাইভ প্রজেক্ট কিংবা অন্য কোনো ফুল প্রজেক্ট নিয়ে টার্গেট আছে এলিমেন্টর ল্যান্ডিং পেজ এমন কিছু একটা করার, কিংবা ফুল ওয়েবসাইট করার একটা প্রজেক্ট নিয়ে আসবো। আর সম্পূর্ণটা নির্ভর করবে অডিয়েন্সের উপর, অর্থাৎ আপনারা টিউটোরিয়ালসগুলো কীভাবে নিচ্ছেন কিংবা টিউটোরিয়ালসগুলো আপনাদের কেমন লাগছে, এগুলোর উপর নির্ভর করবে আসলে কী নিয়ে শুরু করা উচিত। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আশা করি টিউটোরিয়ালসটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ।